আমি যত জানি, যত ইনভেস্টার আপনার তারা এসে বলতেছে অ্যাফ্লুয়েন্ট কি করবো আমরা। এনভায়রনমেন্ট ইজ বিগ কোশ্চেন নাও। এগুলো করেছে আমার যমুনা নদীর পানি, সেই পানির যদি বর্জ্য চলে যায় তাহলে পানির অবস্থা কি হবে, তাহলে ওয়াটার কি হবে? লোক দেখানোর জন্য জিনিস করলে হয় না, তোমাকে ভবিষ্যতে চিন্তা করতে হবে। এখন অ্যাফ্লুয়েন্ট প্ল্যান যদি না করা হয়, অ্যাফ্লুয়েন্ট প্ল্যান ইজ ভেরি কস্টলি, না করা হয়, আর যদি ইন্ডাস্ট্রি যদি করা হয় তাহলে ইউ আর ফিনিশ। আই এম টেলিং ইউ আর ফিনিশ। আমার অ্যাফ্লুয়েন্ট দিয়ে আমার এয়ার পলিউশন এত হয়ে যাবে যে আমার শিশুরা, বাচ্চারা নানান রোগে ভুগবে। ইন্ডাস্ট্রি করা সহজ, কিন্তু ইন্ডাস্ট্রি অ্যাফ্লুয়েন্ট ঠিক মতো, এই যে ঢাকার আশেপাশে যত পানি আছে সব পানি বিষ, সব পানি বিষ, যার ফলে ঢাকার আশেপাশে মাছ টাছ খাওয়া যায় না, মানে অ্যাফ্লুয়েন্ট প্ল্যান নাই। এখন এখানে সব ঢুকাইছে, কি কেমন ঢুকাইছে? আপনারা একটা সাইড দেখেন, প্রত্যেকটা সাইডে চিন্তা করতে হয়। এই যে কৃষকগুলো উচ্ছেদ হয়ে গেছে, আমি শুনছি যে টাকা দেওয়া যায় সে টাকা তারা পায় না, গরিব কৃষক মানুষ তো না। যেখানে কাজের চেয়ারম্যান বসে আছে, ওর এলাকায় সবচেয়ে বেশি গেছে। এই লোকগুলো যে উদ্বাস্ত হয়ে গেছে, বাপদাদার ভিতর থেকে সরে গেছে, উদ্বাস্ত হয়ে গেছে, তারা আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে। তাদের খেয়াল কি কেউ করেছে? কেউ করে নাই। তাহলে ইফ ইউ ডু দিস থিং, ইউ হ্যাভ টু হ্যাভ প্ল্যান, যে আমি যে লোকগুলোকে এখান থেকে উচ্ছেদ করছি তাদের একটা বাসস্থান তৈরি করে দিয়ে তারপর উচ্ছেদ করবো। এটাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বলে না, এটাকে ক্রিমিনাল অ্যাক্ট বলা হয়। এটা শুনে আমার বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, আমি নাকি ইন্ডাস্ট্রি দিতে চাই। আমি ইন্ডাস্ট্রি দিতে চাই উইদাউট ডিস্টার্বিং মাই পিপল।